হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম যেগুলো দরকারি কাগজপত্র থাকে, কোনো কাগজপত্র, এই কাগজপত্রগুলো কি হয়, এক জায়গায় রেখে দিলে কখনো কখনো হয়তো আমাদের লাগছে, সেগুলো কিন্তু আমাদের হাতের কাছে পায় না, হয়তো পড়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, খুঁজেই পায় না হাতের কাছে। সবার বাড়িতে কিন্তু পিন বা স্ট্যাপলার থাকে না। এই পিন বা স্ট্যাপলার ছাড়া আমরা কিভাবে আজকের এই কাগজগুলো খুব সুন্দর করে গুছিয়ে এক জায়গায় রাখতে পারবো, দরকারের সময় আমরা হাতের কাছে পেয়ে যাব। দেখুন, আমি একটা সেফটি পিন নিয়েছি, বড় সেফটি পিন নিয়েছি। আর এই সেফটি পিন দিয়ে কিন্তু খুব দেখুন, এইভাবে যদি আমরা রেখে দিই গেঁথে সেফটি পিনের সঙ্গে, এগুলো কিন্তু ছড়িয়ে ছিটে থাকবে না, এক জায়গায় থাকবে। কোনো রকম কিন্তু আমাদের যখনই দরকার হবে এক জায়গা থেকে আমরা নিয়ে নিতে পারবো। দেখুন কত সুন্দর করে আমরা রেখে দিচ্ছি। চলে আসছি পরবর্তী টিপসে। এই টিপসটা বন্ধুরা চাবির রিং দিই। দেখুন, চাবির রিংয়ের ভিতর আমরা যখনই নতুন কোনো চাবি ঢোকাতে যাই, সেই সময় কিন্তু যে চাবির যে রিংটা আছে সেটা কিন্তু একদম শক্ত হওয়ার কারণে আমরা কিন্তু হাতের নখ দিয়ে চেষ্টা করি, হাতের নখ ভেঙে যায়, হাতের যেখান দিয়ে আমরা খোলার চেষ্টা করি, ব্যথা হয় হাতের আঙুলে। তাই দেখুন বন্ধুরা, আমাদের মাথার যে ক্লিপগুলো হয় সেই ক্লিপ নিয়েছি একটা, 5 ক্লিপ, দেখুন কাঁটা ক্লিপ নিয়ে আমি এইভাবে যদি দেখুন ক্লিপটা ওর মধ্যে দিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম, কতটা ফাঁক হয়ে গেছে দেখুন, অনেকটা কিন্তু ফাঁক হয়ে গেছে। আমরা ইজিভাবে কিন্তু এই যে চাবিটা আছে, সেটা নতুন চাবিটা আমরা দিয়ে দিতে পারলাম চাবি রিংয়ের মধ্যে, খুব সহজেই আমরা ঢুকিয়ে নিতে পারলাম। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে আমাদের হাতেও ব্যথা হবে না, নখ ভেঙে যাবে না, নখেও ব্যথা লাগবে না। অবশ্যই কিন্তু বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন যদি ভালো লাগে। চলে আসছি পরবর্তী টিপসে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, খেজুর কিন্তু আমাদের শরীর পক্ষে খাওয়াটা অনেকটাই উপকারী। আর এই খেজুর যখন আমরা রেখে দিই অনেক দিন ধরে, দেখা যায় খেজুরের যে বীজটা থাকে, বীজের থাকার জন্য কিন্তু অনেক সময় অনেক দিন থাকে না, পোকা ধরে যায়, খেজুরগুলো নষ্ট হয়। আর বাচ্চাদের যখন আমরা টিফিনে দিতে যাই, তো ওরা কিন্তু ওদের যদি আমরা এরকম দুভাগ করে দিয়ে খেজুরের বীজটা বার করে দিই, ওরা খেতেও চায় না, আর অনেকক্ষণ পড়ে থাকলে কিন্তু ভালোও লাগে না খেতে। তাই দেখুন, আমাদের বাড়িতে যে কাজলের রিফিলগুলো থাকে, খুব সহজেই কিন্তু এই রিফিল দিয়ে সুন্দর করে খেজুরগুলো দুভাগ করতে হবে না, এক ভাগ করে আমাদের দুভাগ করতে হবে না। এগুলো কিন্তু আমরা গোটা গোটা থাকবে, খেজুরের বীজটা খুব সহজেই বার করে নিচ্ছি। দেখুন এইভাবে যদি আমরা বীজগুলো বার করে নিই, দেখুন কত সহজেই আমরা বীজটা বার করে নিলাম, দুভাগও করতে লাগবে না। আর এটা নিয়ে আমরা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবো, বীজগুলো কিন্তু ফেলে দিয়ে। বীজ থাকলে, যেহেতু বীজ থাকে, তাই এর মধ্যে কিন্তু পোকা ধরার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এইভাবে খেজুরের বীজগুলো বার করে আপনারা সংরক্ষণ করতে পারেন 1 বছর। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখনই কোথাও যাই, চাবিটা থাকে, চাবি আমাদের হয়তো পকেটে রেখে দিলাম, বুক পকেটে বা যে কোনো পকেটে আমরা রেখে দিই, শার্টের পকেটে রেখে দেওয়ার ফলে কি হয়, কোনো কিছু বার করতে গেলাম, হয়তো এই চাবিগুলো হারিয়ে গেল। আর এই চাবি হারিয়ে গেলে কি হয়, আমাদের বাড়িতে এসে কি যে তালাগুলো বন্ধ করা ছিল, সেগুলো কিন্তু ভাঙতেও হয়, আর অনেকটাই কিন্তু আমাদের টাকা খরচ হয়ে যায়। এগুলো ভাঙলে কিন্তু অবশ্যই আমাদের তালা চাবি আবারও নতুন করে কিনতে হবে। তাই দেখুন, আমি একটা পেনের ঢাকা, যেটা ক্যাপ নিয়েছি, নিয়ে আমি একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি। যে কোনো রড বা কিছু দিয়ে আপনারা গরম করে ছিদ্র করে নিতে পারেন। নেওয়ার ফলে কী হবে, দেখুন আমাদের যে চাবির রিংটা আছে, সেই রিংয়ের ভিতর আমি পেনের ক্যাপটা দেখুন লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগানোর ফলে কি হবে, দেখুন এইভাবে কিন্তু দেওয়ার পর দেখুন যে ছিদ্রটা ছিল, সেই ছিদ্রর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার ফলে কি হবে, আমাদের কোনো রকম যে কোনো শার্টের প্যান্টের পকেটে রাখলে এই চাবির রিংটা পড়ে যাবে না, আর কেউ বুঝতেও পারবে না যে এটা এর মধ্যে আমাদের তালা চাবি আছে। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আপনারা শেয়ার করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখন কোথাও বেড়াতে যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, যে ব্লাউজগুলো আমরা পরে যাই শাড়ির সঙ্গে, সেই শাড়ির সঙ্গে ব্লাউজটা কি হয়, অনেক সময় অনেক দিন পরে থাকতে থাকতে কিন্তু ঢিলে হয়ে যায়, আমরা পরতে পারি না। আর সঙ্গে সঙ্গে যে আমরা
টেলারের কাছে নিয়ে সেলাই করব সেটা কিন্তু আমরা করতে পারি না। আর তাই দেখুন আমরা হাতেও সেলাই অনেকেই কিন্তু বাড়িতে সুই সুতো থাকে না বা হাতে আমরা সেলাই করতে পারি না। তাই দেখুন আমি একটা মাথার ক্লিপ নিয়েছি। দেখুন আমি একটা পাস ক্লিপ যেগুলো পাস ক্লিপ হয় কালো সেই ক্লিপ একটা আমি নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে দেখুন আপনারা চাইলে সামনে থেকেও করতে পারেন, আর যে সাইডে পাশের দিকটা আছে পাশে যেখানে সেলাই করা থাকে সেইখান থেকে এইভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি। এইভাবে যতটা একটু আপনাদের বড় থাকবে ততটা সেরকম মাপ করে আপনারা একটু এইভাবে মুড়ে নেবেন। দেখুন আমি সাইড দিয়ে আমি একটু মুড়ে নিচ্ছি এইভাবে। এতটা আমার তো ছোট করতে লাগবে, তাই আমি মুড়ে নিয়ে দেখুন ক্লিপটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে দেখুন অনেকটাই কিন্তু আমাদের ছোট হয়ে যাবে। দুদিকটা দু সাইডটায় আমার যদি এরকমভাবে ক্লিপ দিয়ে দিই, ব্লাউজের মধ্যে ক্লিপটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন টানাটানি করছি খুলেও কিন্তু যাবে না। আর অবশ্যই কিন্তু দুদিকে আপনারা ক্লিপ লাগিয়ে নেবেন, আর ক্লিপ না থাকলে আপনারা পেনের ঢাকা দিয়েও চালিয়ে নিতে পারেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা এরকম কলা যখন আমরা বাড়িতে কিনে আনি, বিশেষ করে গরমকালে হলে কিন্তু একদম একদিন থাকে না, পচে যায় কলাগুলো। আর আমরা রেখে দিই কীভাবে, হয়তো কোনো পলিথিনের মধ্যে কিনে নিয়ে এলাম, সেই পলিথিনের মধ্যেই কিন্তু আমরা এইভাবে রেখে দিই। আর এইভাবে রেখে দিলে কিন্তু একদিনও থাকবে না। তাই দেখুন আমরা যদি যেভাবে বাজারে আমাদের রেখে দেয়, দোকানদাররা যেইভাবে করে রেখে দেয় কলাগুলো ঝুলিয়ে, তো সেইভাবে যদি আমরা বাড়িতেও ওইভাবে একইভাবে রেখে দিই, দেখুন আমি পলিথিনটা পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে যে কলার ফেনাটা আছে সেই ফেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখুন এইভাবে ঘিঁট দিয়ে যদি কোথাও আমরা এইভাবে দেখুন ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু কলাটা ভালো থাকবে, অনেক দিন ধরে আমরা খেতেও পারবো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা আমরা যে দাড়ি ফেলার যে রেজারটা থাকে, আমাদের কি হয় রেজারটা হয়তো ব্লেডের ধার চলে গেছে, আমরা এটাকে ফেলে দিই। এটা আমরা ফেলে না দিয়ে সুন্দর একটা কিন্তু কাজ আমরা করে নিতে পারি। ভিতর আমরা নতুন একটা আমি ব্লেড লাগিয়ে নিলাম। পুরোনো ব্লেডটা নিয়ে আমি কি করব এখন দেখুন বন্ধুরা। আর আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম সেলো টেপ থাকে। টেপগুলো কি হয়, আমরা কিছু কাজে লাগানোর পরে হয়তো আমরা এই যে এটা আছে ওটা কিন্তু আমাদের মুখটার কাছে আমরা কি করি খুঁজে পাই না, যখনই রেখে দিই। তো যদি আমরা এই রেজারের মুখটা নিয়ে যদি আমরা এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের টেপটা খুঁজতে সুবিধাও হবে, খুঁজতে আর লাগবে না। আরেকটা কাজ দেখুন বন্ধুরা, যখনই আমরা টেপটা কাটতে যাব তখন কিন্তু ব্লেড বা ছুরির প্রয়োজন হয়। তাই দেখুন রেজারের যেখানে ব্লেডের অংশটা আছে সেখান থেকে যদি চেপে হালকা করে চেপে আমরা কেটে নিই, তাহলে কিন্তু আমাদের ছুরিও লাগছে না, একই কাজে কিন্তু আমরা একটা জিনিস দিয়ে দুটো কাজ করে নিলাম। চলে আসছি পরবর্তী টিপসে। গরমের সময় অনেকেরই ফ্রিজ খারাপ হয়ে যায়, আর অনেকে কী করে এইসব ফলগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখতেই চায় না, কেননা বাচ্চারা বাড়ি থাকলে বাচ্চাদের ফ্রিজের মধ্যে যে ফলগুলো হয় খাওয়ালে কিন্তু ঠান্ডা লেগে যায়। তাই দেখুন আর যে লেবুগুলো হয় টক জাতীয় এই লেবুগুলো কিন্তু বাইরে রাখলে অনেক দিন ভালো থাকে না, শুকিয়ে যায়, রস হয় না। তাই দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি, আপনাদের বাড়িতে যদি টাওয়ালে থাকে টাওয়ালে নিতে পারেন। তো নিয়ে আমি কি করছি জলটা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা জল দিয়ে এইভাবে কাপড় দিয়ে রেখে দিই, আমাদের কিন্তু ফ্রিজ লাগবে না, আর অনেক দিন ফলগুলো টাটকা থাকবে। আর যেগুলো লেবু আছে এই লেবুগুলো কিন্তু রস শুকিয়ে যাবে না, ভালো থাকবে অনেক দিন। অবশ্যই কিন্তু বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা এই ধরনের যে প্যান্টের দড়িগুলো লাগানো থাকে, বাচ্চারা টানতে টানতে কী হয় খুলে যায়, আর আমাদের লাগাতে অনেকটাই কষ্টের ব্যাপার হয়। কেননা সেফটি পিন দিয়ে যদি আমরা লাগাতে যাই, সেফটি পিনটা কিন্তু আমাদের হাতে লেগে হাতটা কেটে যেতে পারে, তখন জ্বালা যন্ত্রণা হয়। তাই দেখুন আমি একটা পেন নিয়েছি, পেনের রিফিলের মধ্যে আমি দেখুন দড়িটা দিয়ে দিলাম প্যান্টের, দিয়ে আমি এইভাবে করে দেখুন যেখান থেকে আমরা দড়িটা পরানো থাকে সেখানে আমি পেনটা দিয়ে দিচ্ছি। পেনটা ঢুকিয়ে দেওয়ার পরে খুব সহজেই কিন্তু আমরা এই যে প্যানের দড়িটা আছে, প্যান্ট বা শার্ট দড়ি যে কোনো পাজামার প্যান্টের দড়ি আমরা লাগিয়ে নিতে পারি খুব সহজে। দেখুন খুব সহজে কিন্তু আমি দড়িটা এইভাবে খুলেও যাবে না, আমি খুব সহজে ভিতরে দিয়ে পরিয়ে নিতে পারছি। আর সেফটি পিন দিলে কী হতো, সেফটি পিন যদি খুলে যেত কিন্তু আমাদের হাতে ফুটে গিয়ে রক্ত বেরোতো আর ব্যথা ও যন্ত্রণা হতো। তাই দেখুন পেন দিয়ে কিন্তু খুব সহজে এই কাজটা আমরা করে নিতে পারছি। দেখুন কত সুন্দর আমরা দড়িটা পরিয়ে নিলাম, একদম কিন্তু খুলেও গেল না, দেরিও হলো না। আরেকটা আপনারা কাজ করতে পারেন যে
প্যান্টের দুটো দড়ি থাকে, সেই দুটো দড়ি যদি মুখের দিকে আমরা এরকম গিট দিয়ে দিই তাহলে কিন্তু খুলবে না যত টানাটানি করি। চলে আসছি পরবর্তী টিপসে। রান্না করতে করতে অনেক সময় কি হয়, আমাদের রান্নার গ্যাসটা ফুরিয়ে যায়। যে গ্যাস আমাদের 30 দিন হয়, সেই গ্যাস হয়তো আমাদের 20 বা 25 দিন হচ্ছে। গ্যাসটা কিন্তু অপচয় হচ্ছে। যখনই আমরা সিলিন্ডার আনি, নতুন সিলিন্ডার খুলি, অনেক সময় সমস্যা দেখা যায় সিলিন্ডারে। দেখুন আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি, আদার টুকরো। তো নিয়ে আমি বুঝতে পারবো যে সিলিন্ডারে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। দেখা যায় নতুন কোনো সিলিন্ডার যখন আমরা নিয়ে আসি বাড়িতে, তখন কি হয়, যখনই আমরা যে ক্যাপটা খোলার পরে দেখা যায় অনেক সময় কিন্তু গ্যাসটা বেরিয়ে যায়। এটা কিন্তু অনেকটাই অপচয় হয়। 30 দিনের জায়গায় হয়তো 25 দিন, 5 দিন কিন্তু হচ্ছে না। এটা কিন্তু অনেকটাই অপচয়। তাই দেখুন আমরা বুঝতে পারবো কীভাবে যে সিলিন্ডারের মুখ থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। যেভাবে আমরা বুঝতে পারবো, দেখুন আমি একটু আদার টুকরোটা নিয়েছি, নিয়ে আমি 1 ঘন্টার মতো আমি এটাকে রেখে দেবো যে সিলিন্ডারের মুখটার উপরে। 1 ঘন্টার মতো রেখে দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সিলিন্ডারে প্রবলেম আছে। আর দেখুন আমি আদাটা 1 ঘন্টা পরে দেখছি, দেখুন এটা কিন্তু লালচে রং ধারণ করেছে। যে সিলিন্ডারটা আছে এর মধ্যে থেকে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে হালকা করে। তাই যদি আমরা গ্যাসের মিস্ত্রি ডেকে আমরা এটা সারিয়ে নিই তাহলে কিন্তু গ্যাস আমাদের অপচয় হবে না, গ্যাসও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন।